ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আরআরবি এনটিপিসি 2025 জিকে, ঠিক আছে, 16ই মার্চ শিফট 1 ও 2 এ যে প্রশ্ন এসেছিল সেগুলোর বিশ্লেষণ এবং স্মার্ট স্টাডি গাইড, ঠিক আছে, প্রশ্নগুলোকে আলোচনা করব, ঠিক আছে, এই ক্লাসে। দেখো এখানে বলছে প্যাটার্ন বুঝুন, প্রস্তুতি শানিত করুন। ইতিহাস ও সাহিত্য, কী কী প্রাচীন মধ্য আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এগুলো, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ক্রীড়া, আন্তর্জাতিক চুক্তি, প্রতিরক্ষা। সংবিধান থেকে অর্থনীতি, সংবিধান ও অর্থনীতি থেকে অনুচ্ছেদ, আর্টিকেলস, সংশোধনী, জনগণনা, ঠিক আছে, ইম্পর্টেন্স, এগুলো দিক, ঠিক আছে। ভূগোল পরিবেশ থেকে কী থাকছে, সীমানা, কৃষি পদ্ধতি, মহাজাগতিক ঘটনা। বিজ্ঞান থেকে পদার্থবিদ্যা, জীবনবিজ্ঞান। প্রযুক্তি থেকে কম্পিউটার প্রজন্ম, এগুলো। এবার ট্রেন্ড অ্যালার্ট, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে ও সংবিধানের নির্দিষ্ট অনুচ্ছেদ থেকে সর্বাধিক গভীর প্রশ্ন কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। সংবিধানের যে অনুচ্ছেদ রয়েছে স্ট্যাটিক জিকে থেকে কিন্তু কিন্তু জোর দিতে হবে। এবার দেখো দিল্লির সুলতানি, রুলার ডায়াগনস্টিক ম্যাট্রিক্স। তো এখানে এই কোশ্চেনগুলো রয়েছে, সেটা হচ্ছে চল্লিশা বা চেহেলগানি, 40 জন, এটা কার প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে ইলতুৎমিশ। ইকতা কোথা চালু করেন, ঠিক আছে। টঙ্কা, টঙ্কা সেটা হচ্ছে রৌপ্য মুদ্রা। জিতল তামার মুদ্রা, ঠিক আছে। এবার ফ্যাক্ট কি, সেটা হচ্ছে কুতুব মিনারের কাজ সম্পূর্ণ করেন তিনি। আর 1221 সালে চেঙ্গিস খাঁ আক্রমণ করে, ঠিক আছে, তার আমলে। এবার কি আলাউদ্দিন খলজি, নীতি বাজার দর নিয়ন্ত্রণ, শাহনাই ই মন্ডি তৈরি করেন। দাক ও হুলিয়া প্রথা প্রচলন করেন। ইকতা প্রথা বাতিল করেন কিন্তু, ইকতা প্রথা চালু করেন কে, ইলতুৎমিশ, আর বাতিল করে আলাউদ্দিন খলজি, ঠিক আছে, মাথায় রাখতে হবে। উপাধি, দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন আলাউদ্দিন খলজি, ঠিক আছে। ফ্যাক্ট, এখানে গুপ্তচর সংস্থা মুন হিয়ান প্রতিষ্ঠাতা করেন আলাউদ্দিন খলজি কিন্তু, গুপ্তচর সংস্থা। এবার বলবন, রক্ত ও লৌহ নীতি, সিজদা ও পাইবস প্রথা চালু করেন। উপাধি কি, ঈশ্বরের ছায়া, জিল ই ইলাহি নামে তিনি উপাধি গ্রহণ করেছিলেন। নওরজ উৎসব পালন শুরু করেন তিনি। প্রাচীন সাম্রাজ্যের টার্মিনোলজি ভোল্ট, ঠিক আছে। ব্রহ্মদেয়, ব্রাহ্মণদের দান করা জমি, ঠিক আছে, চোল সাম্রাজ্য এটা। রাজধানী কি, তাঞ্জোর ছিল। বৃহদ্দেশ্বর মন্দির নির্মাতাকে করেন প্রথম রাজা। উপাধি কি নিয়েছিল, উপাধি নিয়েছিল হচ্ছে গঙ্গই কোন্ড, রাজেন্দ্র চোল, গঙ্গই কোন্ড। পরে কোশ্চেন গুপ্ত সাম্রাজ্য থেকে, সেখানটা হচ্ছে সামন্ত। সামন্ত অর্থ কি, অধস্থান, আঞ্চলিক শাসক কিন্তু। এই সাম্রাজ্যের আমলে কি, দিনার স্বর্ণমুদ্রা প্রচলন হয়। সংস্কৃত ভাষা এখানে প্রচলন ছিল। সিন্ধু সভ্যতা থেকে কি ছিল, লোথাল। সর্বাধিক মালবাহী বন্দর, ঠিক আছে, ভোগবা নদীর তীরে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। ধোলাভিরা ভারতের 40তম ইউনেস্কো সাইট কিন্তু এটি। স্বাধীনতা সংগ্রাম লিডার ব্রিফিং কার্ডস, মহাত্মা গান্ধী, ইয়ং ইন্ডিয়া, নবজীবন, হরিজন, হিন্দ স্বরাজ পত্রিকা কিন্তু চালু করেন। আত্মজীবনী নাম কি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটি কোন ভাষায়, গুজরাটি ভাষায় কিন্তু। আর অনুবাদক কে ছিল, মহাদেব দেশাই, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক, বই নাম কি, গীতা রহস্য। পত্রিকা কি, মারাঠা যেটা ইংরাজিতে, আর কেশরী সেটা ছিল মারাঠিতে, ঠিক আছে, দুটি পত্রিকা প্রচলন করেন তিনি। আন্দোলন, হোম রুল মুভমেন্ট, পুনেতে 1916 সালে আন্দোলন চালান। আর একটা হচ্ছে আন্দোলন করেন। আর সর্দার বল্লভভাই প্যাটেল, আন্দোলন কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন, 1928 সালের বরদলি সত্যাগ্রহে, ঠিক আছে, এখানেই তিনি সর্দার উপাধি পান, ঠিক আছে। ফ্যাক্ট, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তিনি, সর্দার বল্লভভাই প্যাটেল। 31শে অক্টোবরকে ন্যাশনাল ইউনিটি ডে পালন করা হয়, জাতীয় একতা দিবস বা ঐক্য দিবস। পলিটি ব্লুপ্রিন্ট, সংবিধানের মেরুদণ্ড কী কী, সেটা হচ্ছে কি, 86তম সংশোধন। 86তম সংশোধনে কী বলা হয়েছে, ধারা 21A, 6 থেকে 14 বছর বয়সীদের শিক্ষার অধিকার, 11তম মৌলিক কর্তব্য এখানটা কিন্তু যুক্ত হয়েছে 86তম সংশোধনের মাধ্যমে। আর একটা কি, 92তম সংশোধনের মাধ্যমে 2003 সালে করা হয়েছিল এটি। অষ্টম তফসিলে বোডো, তারপরে কী আছে, ডোগরি, মৈথিলি, সাঁওতালি ভাষা যুক্ত হয়। মোট 22টি ভাষা যুক্ত হয় 92 সংশোধনীর মাধ্যমে, 2003 সালে হয়েছিল, ঠিক আছে। এবার রয়েছে কি, অনুচ্ছেদ। আর্টিকেল 6, পাকিস্তান থেকে ভারতে আসা অভিবাসীদের নাগরিকত্ব অধিকার কিন্তু। তো এটা রয়েছে ধারা 6। ধারা 87, সেখানে কি রয়েছে, রাষ্ট্রপতির বিশেষ ভাষণ, সাধারণ নির্বাচনের পর বাজেট অধিবেশন সম্পর্কে রয়েছে এখানে। তারপরে কি 110, ধারা 110-এ মানি বিল, ঠিক আছে, কেবল লোকসভায় আসে।
স্পিকার সিদ্ধান্ত নেন এখানটা কিন্তু, মানি বিল যেটা। তো এই ছিল সংবিধান থেকে। এরপরে রয়েছে কি ডিপিএসপি, ঠিক আছে, এখানটা গান্ধীবাদী নীতি, ঠিক আছে। কত ধারা 40-এ গ্রাম পঞ্চায়েত গঠন, গ্রামীণ কুটির শিল্পের প্রচার। ধারা 43-বিতে কি রয়েছে সমবায় সমিতি, যেটা 97 সংশোধনে যুক্ত হয় 2011 সালে, ঠিক আছে। নেক্সট এখানে রয়েছে কি সাধারণ প্রশাসন নীতি, জেনারেল প্রিন্সিপালস। ধারা 39-ডি সমান কাজের জন্য সমান বেতন। ধারা 49 স্মৃতিস্তম্ভ ও স্থাপত্য রক্ষা, ঠিক আছে। ধারা 50-এ কি বিচার বিভাগ থেকে শাসন বিভাগের পৃথকীকরণ। নেক্সট ধারা 51-তে রয়েছে কি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, ঠিক আছে। তো এবার দেখো ভারতের স্থল সীমানা, সেটা মনে রাখার ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে 55 মে MBA। দেখো এখানটা বিএতে কি বাংলাদেশ, CH-তে কি চীন, পি ফর কি পাকিস্তান, ঠিক আছে, PA ফর পাকিস্তান, ঠিক আছে, PA এখানটা রয়েছে পাকিস্তান। নেক্সট N ফর নেপাল, ঠিক আছে, মেটা ধরবো না, সেটা হচ্ছে এমটা ধরবো এখানটা, M ফর মিয়ানমার, N ফর মিয়ানমার, B ফর ভুটান, ঠিক আছে, A ফর কি আফগানিস্তান। তো এই কয়েকটা হচ্ছে কি ভারতের প্রতিবেশী দেশ যদি ধরা হয়, বা স্থল সীমানা রয়েছে যাদের সঙ্গে যুক্ত। তো এটা হচ্ছে 55 মে MBA ফর্মুলা। দেখো বাংলাদেশের সঙ্গে সর্বাধিক সেটা হচ্ছে 4096 কিমি, ঠিক আছে। 5টি রাজ্য যুক্ত আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে। আর সব থেকে কম, ঠিক আছে, সীমানা ভাগ করে নিয়েছে আফগানিস্তানের সঙ্গে, সেটা হচ্ছে 106 কিলোমিটার সর্বনিম্ন, ঠিক আছে। এবার এদিকে রয়েছে কি ভালড়ে, এটা কোথায় অবস্থিত রাজস্থানে, ঠিক আছে। এবার ঝুম, এটা কোথায় দেখা যায়, ঝুম চাষও হয়, সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে। আর কি দাহিয়া মধ্যপ্রদেশে, কিন্তু এটা মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। কুমারী, এটা কোন রাজ্যের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে কেরালা পশ্চিমঘাট পর্বত। এটা হচ্ছে প্যান্ডা, এটা কি অন্ধ্রপ্রদেশ রাজ্যের সঙ্গে যুক্ত। কুরবা, এটা কি ঝাড়খণ্ড রাজ্যের সঙ্গে যুক্ত শব্দ, ঠিক আছে। দেখো ইকোনমিক্স ও ডেমোগ্রাফিক্স ম্যাট্রিক্স, দেখো 1991 সালের সংস্কার LPG রিফর্মস, তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল, PV নরসিংহ রাও। অর্থমন্ত্রী মনমোহন সিং। সর্বাধিক বৃদ্ধি পাওয়া খাত কি ছিল, টার্সিয়ারি বা পরিষেবা খাত, যেমন শিক্ষা, পরিবহন, ঠিক আছে। এবার জনগণনা 2019 সাক্ষরতার ব্যবধান। দেখো 2001-এর তুলনায় 2011 সালে পুরুষ মহিলার সাক্ষরতার ব্যবধান কমেছে কত, 21.69% থেকে 16.68%। তো এটা একটা। আর সাক্ষরতার ব্যবধান সর্বাধিক সাক্ষরতার ব্যবধান সেটা হচ্ছে রাজস্থান। উল্লাস স্কিমে 100% সাক্ষরতা রাজ্য মিজোরাম, গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ। উল্লাস স্কিমে, ঠিক আছে, 100% স্বাক্ষর রাজ্য কিন্তু এটা। সায়েন্স কোর থেকে, ফিজিক্স ও কেমিস্ট্রি থেকে কী কী, সেটা হচ্ছে লাল আলো, তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক কিন্তু লাল আলোর, বিচ্যুতি ও বিক্ষেপণ সর্বনিম্ন। বেগুনি আলো, তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, বিচ্যুতি ও বিক্ষেপণ সর্বাধিক এখানে। এরপর রয়েছে কি হাইড্রোলিক ব্রেক, এটা কি পাস্কাল সূত্র মেন কাজ করে এখানটা, পাস্কালের সূত্র মেন কাজ করে। ডাল্টনের পরমাণু তত্ত্বের ব্যর্থতা, তিনি বলেছেন কি পরমাণু অবিভাজ্য, ভুল, কারণ পরমাণুকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে ভাঙা যায়। এরপর হচ্ছে শুক্র গ্রহ ভেনাস, মেঘের উপাদান হলো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। সায়েন্স কোর বায়োলজি আর ইকোসিস্টেম থেকে কী কী ছিল, সেটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, বোটানি, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিজস্ব DNA ও রাইবোজোম থাকে, ঠিক আছে। উদ্ভিদের ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় কি ক্লোরোসিস রোগ হয়, ঠিক আছে এটা। এদিকে রয়েছে স্টারফিশ, জল সংবহন তন্ত্রের প্রধান কাজ হলো কি চলাচল, খাদ্য গ্রহণ ও শ্বসন করা, ঠিক আছে। টিউব ফিটের সাহায্যে চলাচল করা, খাদ্য গ্রহণ করা আর শ্বসন করা জল সংবহন তন্ত্রের কাজ। মানবদেহ থেকে শরীরের কোষ অঙ্গ প্রতিস্থাপন ও ক্ষয় পূরণে প্রধান ভূমিকা নেয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিডের পলিমার। চর্বি জমা থাকে কোথায়, অ্যাডিপোস টিস্যুতে, ঠিক আছে। টেক ও কম্পিউটিং থেকে কী কী ছিল, দেখো এদিকে রয়েছে কি ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টার, IC থেকে ছিল, ঠিক আছে। মাইক্রোপ্রসেস পরীক্ষায় এসেছে কিন্তু এখানটা। পঞ্চম কি এটা AI থেকে কিন্তু কোশ্চিন ছিল এখান থেকে।
তো আরও দেখে নেব কি রিসাইকেল বিন, এটা কি কাজ করে? মুছে ফেলে। কি ফাইলগুলি রিসাইকেল বিনে গেলে স্টোরেজ থেকে সম্পূর্ণভাবে মুছে যায় না কিন্তু রিসাইকেল বিনে গেলে। রেজিস্টিভ টাচ স্ক্রিন, দুটি স্তর থাকে যা চাপ প্রয়োগ করলে সংযুক্ত হয়ে কাজ করে। শর্টকাট, সেটা কি? কন্ট্রোল এ। কারেন্ট অ্যাফেয়ার্স, আন্তর্জাতিক তোভালু IUCN এর 90তম সদস্য দেশ। ঠিক আছে, তোভালু দেশ হচ্ছে IUCN এর 90তম সদস্য দেশ। এরপরে হচ্ছে কি তুরস্ক 970 কেজি ওজনের শক্তিশালী থার্মোবারিক বোমা গাজাব তৈরি করেছে। ক্রীড়া থেকে কী ছিল? খেলা থেকে, সেটা হচ্ছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 দুবাই। কে জয় হয়? ভারত জয়ী হয় নিউজিল্যান্ডকে হারিয়ে। ভারত মোট 3বার জিতেছে এখানে। ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ কে হয়? রোহিত শর্মা হয়। এটা 2025-এর কথা বলছি, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপরে হচ্ছে জাতীয় কেরালা হাইকোর্ট দেশের প্রথম AI ভিত্তিক লাইভ রেকর্ডিং ট্রান্সক্রিপশন সহ চালু করেছে। ঠিক আছে, আর নেক্সট কি সিকিম কি 2023 সালে বন্যায় 2023 সালের বন্যায় তিস্তার 3 জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, এখানটা কত? 1200 মেগাওয়াট সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় কিন্তু সিকিমের তিস্তা 3 জলবিদ্যুৎ প্রকল্প। দেখো তুলনামূলক কম্পিটিটিভ এক্সাম, সেটা হচ্ছে শুধুমাত্র সাল তারিখ নয়, পরীক্ষক প্রশাসনিক ব্যবস্থা পার্থক্য জানতে চাইছেন, যেমন খিলজির বাজার দর বনাম ইলতুৎমিশের ইকতা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সংবিধানের মাইক্রো বিশ্লেষণ, সেটা হচ্ছে মৌলিক অধিকারের চেয়ে DPSP এবং ভাষা সম্পর্কিত সংশোধনী 92তম 71তম এগুলোতে বেশি ফোকাস করতে হবে, যে সংশোধনীগুলো হয়েছিল। আর ব্যবহারিক বিজ্ঞান, সেটা হচ্ছে মুখস্থ বিদ্যার চেয়ে বাস্তব প্রয়োগ। সিগনালে কেন লাল আলো, হাইড্রোলিক ব্রেক কীভাবে কাজ করে, বেশি আসছে কিন্তু এগুলো। ঠিক আছে, তো পরবর্তী শিফটের জন্য ফাইনাল চেকলিস্ট, পরবর্তী যাদের শিফটে এক্সাম রয়েছে তারা কি কি দেখে যাবে, সেটা হচ্ছে সংবিধানের 8ম তফসিলের ভাষা সংযুক্তির সাল সংশোধনী সমূহ, ভারতের প্রতিবেশী দেশগুলির সাথে সীমানা সংযুক্ত রাজ্যগুলির নাম, আলো লাইট তরঙ্গদৈর্ঘ্য পর্যায় সারণী, প্রাথমিক নীতি। ঠিক আছে, নেক্সট দিল্লি সুলতানি, প্রাচীন ভারতের চোল, গুরুত্বপূর্ণ প্রশাসনিক শব্দার্থ, সাম্প্রতিক ক্রীড়া প্রতিযোগিতা, স্থান বিজয়ী, নতুন নিয়োগ। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্টস। ঠিক আছে, এগুলো আপনাকে দেখে যেতে হবে, এগুলো থেকে বেশি বেশি আসছে। তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পরবর্তী ক্লাস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।